দেরি হয়ে গেল। বেশ কড়া করে এক কাপ কফি খাও তো। ফ্লাস্কে করা আছে। না ভাবছি আজ আর কফি খাবো না, আদা দিয়ে চা বানিয়ে দাও। শোনো না, আমার না যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি বরং। কেন, কোথায় যাচ্ছ তুমি? মার কাছে। আমার বাবা মায়ের অনুমতি নিয়েছো? আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। শ্রেয়া ফোন করেছিল, বারবার করে যেতে বলেছে। কই, আমাকে তো নেমন্তন্ন করলো না। জামাইকে ছাড়া মেয়েকে কেউ নেমন্তন্ন করে না? তোমাকে অনেকবার নেমন্তন্ন করা হয়েছে, তুমিই তো যাও না। নেমন্তন্ন করতে জানতে হয়। শোনো, নেমন্তন্ন রক্ষা করতেও জানতে হয়। মনে আছে আমাদের বিয়ের 3 বছর পর জামাই ষষ্ঠী, বাবা এক গাদা বাজার করে নিয়ে এসেছিল, মা রান্না করে তার জামাইয়ের জন্য অপেক্ষা করছিল, আর তুমি যাওনি, আবার নেমন্তন্ন পেতে চাও? যাইনি না, যাওয়া হয়নি। আমি তোমায় চিনি বলুন, তুমি ইচ্ছে করে যাওনি। এত কথা উঠছে কেন? যেতে হলে বাবা মার পারমিশন নাও, তারপরে যাও। সরি, বিয়ের এত বছর পর কোনে বউদের মতো তোমার বাবা মার পারমিশন নিতে আমি পারবো না। তার চেয়ে বরং আমি যাবই না। চিকেনটা হচ্ছে, তরকারিটা রেডি, ডাল, ফিশ ফ্রাই, রাইস, মিষ্টি। একটা তো ভুল করে ফেলেছি, বাবার ফেভারিট মিষ্টিটাই আনিনি। কালাকাঁদটা তো আনানোর ছিল। এখন কি হবে? কালকাত ছাড়া তো হবে না, আমার কাছে তো টাকাও নেই, কি করবো? যাবো না বলছিস কেন রে? বিয়ের পর সব মেয়েকে একদিন শ্বশুরবাড়ি যেতে হয়, বুঝলি? কি শোন, সব ভিজিয়ে করতে না আমার বই গেছে। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, আজকে বাবা মার বিয়ের 25 বছর। এই শোন, সবাই আমার বিয়ে নিয়ে তো কথা বলছে কেন রে? হ্যাঁ, আচ্ছা রূপমদা, রুদ্র জেঠু, তোমরাই বলো তো, আমার বিয়ে নিয়ে কথা বলার এখন কোনো মানে আছে? আচ্ছা দিদি আছে না? এই তো। এই মা, দেখ না একটা কি ভুল করে ফেলেছি। ওই বাবার ফেভারিট মিষ্টি কালাকাঁদ, ওটাই আনিনি। আমি কি করবো না? এই তো বর্দা। আচ্ছা বর্দা, তোর ফিরতে এত দেরি হলো কেন? ওই আমার একটা কাজ ছিল। আচ্ছা দাদা শোন না, বলছি ওই যে বাবার যে ফেভারিট কালাকাঁদ, আমি না ওটাই আনতে ভুলে গেছি। শোন, তুই এখন যা, গিয়ে তোর টাকা দিয়ে নিয়ে আয়, আমি তোকে পরে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এক্ষুনি বাইরে থেকে এলাম, আবার যাবো। আর তাছাড়া আমার কাছে টাকা নেই। কিন্তু দাদা ওটা লাগবে তোরে। আচ্ছা, আমার কাছে টাকার গাছ আছে নাকি? অদ্ভুত ব্যাপার। সর। শোন না। কতক্ষণ? হ্যাঁ এই তো। ভালো আছেন আঙ্কেল? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, আপনি আসবেন আমি তো ভাবতেই পারিনি। এই পরিষ্কার ক্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখেছিস বারবার। আমি কতক্ষণ এরকম পটের টিভি সাথে বসে থাকবো বলো তো? আমি একটু রান্নাঘরে যাই। আমি একদম নট নরঞ্চরণ, নট কিছু, চুপ বসে থাক। আরে বাবা, আমার অসুবিধা হচ্ছে, এরকম শাড়ি পরে আমার কষ্ট হচ্ছে। এরকম সুন্দর করে কেউ যদি আমার সাজিয়ে দিত না, আমি সারাক্ষণ বসে থাকতে পারতো। সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছো দিদি ভাইকে। নিপাদি, এত সুন্দর করে সাজাতে কি করে শিখলে? আরে আমার বরের যখন নিউ জার্সিতে পোস্টিং ছিল, তখন টাইম কাটাবার জন্য আমি একটা বিউটিশিয়ান কোর্স করেছিলাম। আর ওখানে তো পার্টি টাটি লেগেই থাকতো। বাঙালি কমিউনিটিকে সবাইকে সাজাবার দায়িত্ব আমার উপরে ছিল। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো।
তা এখানে তো একটা পার্লার খুলতে পারো। এখানে তো বাবা কলকাতা পার্লার খুলে কি হবে, কিচকিচ করছে, চতুর্দিকে দুটো বাড়ি পরপর পার্লার। আর তাছাড়া আমি যেখানে থাকি সেই জায়গাটা, এখানে তো স্কোপ অনেক বেশি। সেই জন্যই তো বলছি সেখানে তো হাইফাই ব্যাপার, অনেক বড় কিছু করতে হবে। আমার বরের যে ট্রান্সফারেবল জব, কোনো ঠিকানা আছে কবে? কি খাচ্ছিস এটা? কি হলো? কি খাচ্ছিস এটা? ওরে মিনা, শিল্প মন থেকে আসে, আসলটা হচ্ছে হাত যশ। ওসব কি শুধু শিখেই হয়? যাকে সাজিয়েছি সে এমনিতেই এত সুন্দর যে আমার হাত দুটো যশ পাচ্ছে। আবার ছোট রাঙাচ্ছিস কাকে? এই যে শোন, আমি যদি বাই চান্স কলকাতায় বিউটি পার্লারটা খুলি, তাহলে মেন ডোরে রুমার কোণে সাজে ছবিটাই থাকবে, বুঝলে? থামবে প্লিজ না। আসুন আঙ্কেল, আসুন। বসুন, এখানে বসুন। বাহ, এই বাড়িতে এই ঘরটা একটু আপ টু ডেট। খেয়াল রাখতে হয় আঙ্কেল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছে বলে কথা। রেজাল্ট কিন্তু এক্সেলেন্ট হতেই হবে, বি কেয়ারফুল। রেজাল্ট যদি ভালো না হয় তাহলে বিদেশে যাওয়ার সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। ইউনো, বিদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কতখানি কদর। আই নো আঙ্কেল, আর সেই জন্যই তো বিদেশ যেতে এত ইন্টারেস্টেড আমি। তাছাড়া আঙ্কেল, আমি শুধু বিদেশে যেতে চাই না, ওখানেই সেটেল করতে চাই। ওখানকার লাইফস্টাইল আমার খুব পছন্দ। এখানকার জীবন, বিশেষ করে বাবার ছাপোষা লাইফস্টাইল আমার ভালো লাগে না। কিন্তু কিন্তু কি? বিদেশে যাওয়াটা কি বাবা অ্যাফোর্ড করতে পারবে? আমি তো আছি। তাছাড়া তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে যে কোনো রকম সাহায্য করতে আমি রাজি আছি। বুঝলে পিসিমণি, একটা না ভুল হয়ে গেছে। বলছি যে ওই কোণে বসবার যে সিংহাসন চেয়ার না, সেটাই তো অর্ডার দিতে ভুলে গেছি। মা, কি হবে? যা, আবার তুমি ওদের তালে তাল দিচ্ছ, পাগল নাকি? তাহলে তাল দেবার কি আছে? সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক করে তো হওয়া উচিত নাকি? তোমাদের ওই ঘরে ডাকছে। কে? শ্রেয়া দিদি। চলো, খুব সামলে উঠবি, একদম ক্রিজ করবি না। আয় ঠিক করে। আচ্ছা, সারপ্রাইজ দিলে ভাইয়া। হ্যাঁ, বলা নেই, কহা নেই। একবার বিবাহবার্ষিকী পার্টি। সত্যি কথা বলতে কি, আমিও সারপ্রাইজ রুদ্রদা। তবে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পাওয়ার মধ্যে অনেক সুখ লুকিয়ে থাকে, অনেক সুখ পাওয়াও যায়। সুখ তো পাওয়া যায় না, লুটে নিতে হয়। এক্স্যাক্টলি আঙ্কেল। হ্যাঁ, কিন্তু সুখের মানে অবশ্য এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সুখ মানে তো ভালো দামি মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, দামি গাড়ি। আর জেঠুমণি, জেঠুমণি সবাইকে ওই ঘরে ডাকছে। ও চলো। আনন্দ নাই হলো। এবারে আমি আসি রে, আমার যেতে হবে। না
না, এখন কেন? একটু থেকে যাও। না রে, তোদের দাদু অনেকক্ষণ একা আছেন, এবার আমার যাওয়া উচিত। আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। না পাগল মেয়ে, তোরা আনন্দ কর। হ্যাঁ আনন্দ কর, আমি একাই যেতে পারবো। এখানে বসবেন না, এটা তো বরকনের আসন। ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। তাই তো। চলো, কি বসো, এখানে চুপটি করে বসো, বসো বসো। আচ্ছা এসব কি হচ্ছে? হ্যাঁ, এত খরচের কোনো মানে হয়? এত কথার দরকার নেই, সব মানে হয় চুপটি করে বসো। আরে হাতটা ধরো। কি করছিস? জানো না, চুপ। এই দেখো, কাটা খুঁচি খুঁচি মাথাটা এবার আমি কিলা দিয়ে না ঠুকলে দেবো। নড়বি না, একদম নড়বি না। দেখি এবার গান। কে গাইবে? একে একে সবাই। প্রথমে উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের দিদিমণি। দিদিমণি? গান স্কুলে দিদিমণি। এই সত্যি, খুকু গেল কোথায়? এই ঝিমলি, খুকু কোথায় গেল রে? বোধহয় রান্নাঘরে। সেটা হ্যাঁ, ওই মিষ্টিগুলো কোথায় রাখবো? মিষ্টি? এসব আপনাকে কি আনতে বললো? কেন, আমার ইচ্ছে হতে পারে না? ধরুন, দিদিমণি, তোমার ফোন। হ্যালো? খুব ব্যস্ত? হ্যাঁ মানে হ্যাঁ বলো। কি করছো এখন? কাজ। ও, তার মানে একদম ব্যস্ত না? মানে সত্যি কাজ করছি। কি মুশকিল, বলো কি বলতে? আরে বাবা, অত হিসেব করে কথা বলা যায় না। স্কুল থেকে ফিরে তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করলো, তাই ফোন করলাম। শ্রেয়া,
হ্যাঁ আসছি। বলো বলো। হ্যাঁ এক্ষুনি আসবে? ঠাট্টা করছো? যাক শোনো, এখন রাখছি, পরে কথা বলবো, ঠিক আছে? বাই। ও শ্রেয়া, কোথায় গেলি? আসছি। শ্রেয়াটা গেল কোথায়? শ্রেয়া, আমি আনতে যাচ্ছি, তুই উঠবি না জায়গা থেকে বলে দিলাম, ধরে বেঁধে নিয়ে আসবো। এসে গেছি এসে গেছি। কোথায় থাকিস বলতো? হ্যাঁ, কত গল্প হয়ে গেল। তারপর বলো, তোমাদের বিয়েটা কি করে হলো? আরে রান্না বান্না। এই এই কথা কইলে চলবে না, আজকে আমরা সত্যিটা শুনবই, কি বলো? রুমা বলবে না। দাদা ভাই, তুই নিজেই বলো, হাটে হাড়িটা নিজেই ভাঙ। নিপা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমার এই দাদা ভাই নরম নরম হাবভাবে থাকে বটে, কিন্তু আসলে ভীষণ তেজ। হ্যাঁ মানে একদম ঠিক কথা বলেছি, মানে তেজ বলে তেজ। হ্যাঁ এত তেজ যে কারোর কথা কিন্তু মানিনি, চোখে শুধু তার সব। স্বপ্ন? আমাদের তো তাঁতের শাড়ি জাত ব্যবসা, কিন্তু তাঁত নেই নতুন কিছু করার স্বপ্ন দাদার। কি হচ্ছে কি নিপা? ও দাদা লজ্জা পাচ্ছে। না না, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না। বিয়েটা দাদাকে ধরে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু বউকেও কবজা করে ফেলেছে দাদা। কলকাতা টুক করে পালিয়ে চলে এলো নিজের স্বপ্নটা সফল করবে বলে। হ্যাঁ, ওই স্বপ্নটুকু সফল করবার জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে। অত ভালো মানুষ, শ্বশুর শাশুড়ি, অত সাজানো সংসার, সবকিছু ছেড়ে আমায় নিয়ে কলকাতায় চলে এলো। বাহ, ক্ষমতা ছিল বন্ধুর। আচ্ছা, আজকের দিনেই বেছে বেছে তোমরা বাবার এত দোষ খুঁজছো কেন? দোষ খুঁজছে কোথায়? আচ্ছা, কিছু তো একটা করতে হবে, নাহলে উৎসব কিসের? উৎসবে তো আরো অনেক কিছু করার থাকে। তাহলে তুই গান কর একটা। এখন গান? খিদের সময় কারুর গান ভালো লাগে? ওই সব গান টান গান স্কুলের উদ্বোধনের জন্য তোলা রইলো। এখন চলো তো সবাই খেতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো চলো চলো। তুই খাবার কার জন্য বাড়ছিস? দাদু দিদুনের জন্য। মাসিমা মেসমশাই আমাদের সঙ্গে? না বাবা, এই ভিড়ের মধ্যে ওদের খুব কষ্ট হবে। আমি বরং ওদের খাবারটা ওদের ঘরে দিয়ে আসি, নিশ্চিন্তে খেতে পারবে। সত্যি বাবা, তো সব দিকে খেয়াল থাকে না রে। শুভ্র, রুমা, তোমরা কিন্তু ভাগ্য করে এমন মেয়ের মা বাবা হয়েছ। তুমি খাবে কখন? আমি তো তোমাকে একবারও জল দিইনি।
আই মিষ্টি তুই খাবি আয়। না না, আমি সবাইকে জল দেব। সে তো দিলি, এখনো তো সবার খাওয়া শেষ হয়নি, এবার তুই খাবি আয়। না দেখছো মেয়েটা কি ভীষণ দুষ্টু হয়েছে। বকছো কেন মিনা? ছেলে মানুষ, যা প্রাণ চেয়েছে করুক না আজকের দিনটা। মিনা, বীজ পুতলে যখন কচি গাছ বেরোয় তাতে শুধু জল সার দিলে হয় না, মাঝে মাঝে রোদ আলো লাগাতে হয়। জেঠু আপনাকে আর একটু মাংস দিই? তোমার বাবাকে দাও। না না না, আরে আমাকে আর দিতে হবে না। দাদা, নতুন জামাই মারতে লজ্জা করে ঘাসটা কিন্তু। নিপা, লজ্জা করলে তোরই লস। শ্রেয়া সব তো পছন্দের মেনু রেঁধেছে নিজের হাতে। আহা, তাই নাকি? শ্রেয়ার হাতের রান্না তো খুব ভালো, টু গুড। আরে আমি তো জানতাম পৃথিবীতে সব থেকে ভালো হাতের রান্না আমার বউয়ের। তুমি তোমার গিন্নিকেও হার মানিয়ে দিলে, হ্যাঁ? এবার জেঠু, এবার কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। একটুও বাড়িয়ে বলছি না। কি রে রূপম, তাই তো?